रजा के नाम का हम इसलिए डंका बजाते हैं, रजा के नाम का हम इसलिए डंका बजाते हैं, रजा में उम्र भर सरकार का डंका बजाया है, रजा ने उम्र भर सरकार का डंका बजाया है। ब्रदर इस्लाम, আমি আপনাদের জন্য নতুন নই, আর আপনারাও আমার জন্য নতুন নয়। আমরা বহু পুরাতন লোক, কয়েকবার আপনার এই গ্রামে এসেছি, 5 রাত 7 রাত ধরে সিরাতুন নবী আপনারা আমার কাছে শুনেছেন। আমি আগে থেকেই জানি যে আপনারা খুব শুনতে বাহাদুর। এটা একটা এমনই এলাকা, এমনই গ্রাম যে আমি যবারই এসছি লোকের সহযোগিতা এবং পূর্ণরূপে লোকের জামঘাট বাজমে রসুলে দেখতে পাওয়া গিয়েছে। তো খায়ের বিরাদার, আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন পাক হইতে একখানা এমনই আয়াতে মুকাদ্দাসা তিলাওয়াত করার সওয়াব হাসিল করেছি বিরাদার। আশা করি সেই আয়াত শরীফের মানে এবং ব্যাখ্যা শোনার পর আমরা সত্যি নিজের কিসমতের প্রতি নাজ করব যে আমরা সত্যি ভাগ্যবান। ভাইরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা, একটু ধ্যান দিবেন। আল্লাহ পাক খালিকে কায়নাত, সৃষ্টিকর্তা মালিক পবিত্র কুরআন পাকের মধ্যে ইরশাদ করেন, বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, হে মেহবুব, তোমার রব তোমাকে এত দিবে, এত দিবে, এত দিবে कि তোমাকে সন্তুষ্ট এবং রাজি পেয়ে যাবে। কে বলছেন? আল্লাহ পাক। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত কে कि হাবিব তোমাকে এত দিব, এত দিব, এত দিব कि তোমাকে সন্তুষ্ট এবং রাজি পেয়ে যাবে। अब এখানে বেরাদার दिल बोलছে कि अल्लाह पाक बोलছে महबूब तुम्हें इतना देंगे, इतना देंगे, এত দিব, এত দিব। তো আল্লাহ দিবে, তো দিবেন কত? এটা কোন সীমাগতি তো আমরা বুঝতে পারলাম না যে আল্লাহ কত দিবেন। টুকি টোলা জলসা কমিটি ফোনের মাধ্যম দিয়ে প্রোগ্রাম দিচ্ছে, আপনি আমাদের প্রোগ্রামটা নিন। আমি বলছি যে টাকা দিন না, তো বলছে দিব। কয় টাকা দিবেন? বল টাকা দিব। পাগলা, তুই কয় টাকা দিবি? কোয়া টাকা দিব, এটাই 1 টাকা ধরি। আমি বলবো তো কোয়া টাকা দিবি তোরা? টাকা দিব। কিচ্ছু তো বুঝা যায় না যে কয় টাকা দিবে না। বুঝতে পারছেন? ওটাই সুলতান মৌলভী সাহেব লাগছে না ডুপ্লিকেট লাগছে? আজকাল আমিও ঝামেলায় পড়ে গেছি। কিছু কিছু ছেলে আমার নকলে এমন জালসা বলছে, আমি লম্বা সুতা আছি, যাচ্ছে তো সেম টু সেম। কোন রকম যদি মিস্টেক বক্তব্য রেখে দেয় তো আকে ধরবে না, যার হামারি চলে। এটা সুলতান মৌলভী হয়ে গেছে। তো হালাতেই কিন্তু ওই রকমই আছি, ওই ভাষা, ওই ক্যাটাগরি। তো বলার উদ্দেশ্য কি বুঝতে পারলাম না कि रब्बुल इज्जत तूने तो इरशाद फरमा दिया कि
इतना देंगे पर तू कितना देने वाला है কত দিনে তোমার নবীকে বুঝতি তো পারলাম না কোন সীমা গতি পাওয়া যাচ্ছে না अल्लाह पाक এটা বললেন না कि महबूब तुम्हें हिंदुस्तान से पाकिस्तान तक ऐ मेरे मुस्तफा तुम्हें हिंदुस्तान से तुर्किस्तान तक देंगे ऐसा कोई किनारा खुदा ने नहीं बताया क्यों इसलिए कि अगर कह देता कि नबी तुम्हें बंगाल से बिहार तक देंगे इतना देने में कर मुस्तफा राजी ना हो এত দূর পর্যন্ত দেওয়াতে যদি রাজি না হয় ওই জন্য আল্লাহ খুলা ছেড়ে দিলেন যে इतना देंगे क्या मतलब जितना में मुस्तफा राजी होने वाला उतना ही परवरदिगार देने वाला सुभान अल्लाह सुभान अल्लाह নবী পাক রাজি হবে অতটি আল্লাহ নিজের মেহবুবকে দিবেন কোথায় পেলাম তো পবিত্র কোরআনে করি বাপের তৈরি করা নয় করি মন থেকে গঠিত করে লেখা নয় কোরআনে যখন আল্লাহ বলছেন মেহবুব তোমাকে রাজি করব তো হবেই একদম কিছু পরিবর্তন হবে না বিরাদরান ইসলাম ভাইরা বন্ধু বোনেরা আমার अब দেখেন বন্ধু আমার আপনার দয়ার নবী যিনি নূরের ছবি জিনার হাতে জান্নাতের চাবি উনি কত ভালোবাসেন আমাদের নিজের দিওয়ানা দিওয়ানিকে দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলেন উনার জিন্দেগীর কিতাব উঠিয়ে দেখুন তারিখের মোতালা করুন রাসূল আল্লাহ বলছেন খোদা ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার तमाम দিওয়ানায়ে উম্মত আর উম্মতি জান্নাতি না হবে তো বেরাদার ভাইরা কি বুঝলেন নবী পাক এটা কথা বললেন না कि আল্লাহ তুকি তোলাওয়ালা জান্নাতি হয় তো আমি রাজি कि झारखंड वाला জান্নাতি হয় তো আমি রাজি बिहार वाला জান্নাতি হয় তো আমি রাজি আকা মওলাও ধরে বললেন না উনি বললেন আমার সমস্ত দিওয়ানা দিওয়ানি যেন জান্নাতি হয় सुभान अल्लाह উনারই তো কালিমা শরীফ আমরা পড়েছি আরো আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি ভেঙে কারণ এর পরে যে তুক্কি তোলা আসবো কোনো ঠিক নেই মরেও যেতে পারে একবার হয়েছে চাহারও হয়ে গেছে আমার খালি 40 বাকি আছে হ্যাঁ বাবা আমার উঠে একটা সুলতান মৌলভী সাহেব আছে উদ্ভাতে তো বিচারা চাকরি করতো ওর নাম সুলতান মৌলভী সাহেব তো উদ্ভাওয়ালা সুলতান মৌলভীকে তো কেউ চিনে না যে জলসা বলছো কি চিনে কিন্তু হুট করে মরে যায় ও মরে গেছে যারা গরুর পাইকার এদিক থেকে গিয়েছে জামনগরে সবাই শুনেছে যে আজকে সুলতান মৌলভীর জানাজা ওরা তো ধরে বলেনি যে কে কে আছে তো সুলতান মৌলভী জানা দিচ্ছে তো সুলতান মৌলভী মরে গেছে এই কিচ্ছু খবর নেই আমাকে বেরাদার আর আমি সোনাপুর শিলিগুড়ি থেকে একটু এদিকে আর চোপড়া থেকে ওইদিকে সোনাপুরে প্রোগ্রামে ছিল আমার সাথে আর আমাকে হঠাৎ ফোন করছে যে আপনি সুলতান মৌলভী সাহেব তুমি লাগিয়েছো কাকে ফোন বলছে সুলতান মৌলভী সাহেব তো আমি তো সুলতান মৌলভী সাহেব আপনি তৈমুর মৌলভী সাহেবের বেটা তো কোন লোক ফোন করছি না বলছি যে অমুকের বেটা আমি তো বলছি আর যেমনই বলেছে আমি তো বলছি ফোন হাও করে কামছে কামতে শুনলে আমি কি হয়েছে বলবেন আপনার চারও হয়েছে কোথায় না ওই উত্তর দিনাজপুর ভাটর ডোবাপির মাদ্রাসাতে এখন কুরআন খানি চলছে 4 দিন পূর্বে বলে আপনি মারা গেছেন দোকান খারাপ না জিন্দা হল হল করে বানাচ্ছে চাহানো বুঝে তো যাই হোক তোর ভিডিও কলে দেখাইলে তো ঠিকই সমস্ত তালবা কুরআন খানি করছে আমি যে পড়বেটা পর মরার পরে কেউ চারণ করবে কিনা তোর জিন্দাতি করবে একটা তো হয়ে গেল খালি 40 বাকি আছে আর টেনশন নাই খরচ পানি হবে না তো সময় ক্ষেত্রে বলা যায় না বলছে না
যে মত কখন কোন টাইমে আসলে বলা যায় না। আজকে হয়তো আছি, চলে এসছে, আপনারা হয়তো দেখছেন, শুনছেন। আমি বলছিলাম যে একটু আর ভেঙে বুঝিয়ে দিই আপনাদের। বেরাদার, কেবিএস মাদ্রাসা থেকে বা তুর্কিটোলা জামে মসজিদের ইমাম নিয়াজউদ্দিন ভাই, তো আমি বলছি যে বাপু, আমি একটা মাদ্রাসা চালাচ্ছি, জামিয়া সাদ্দামিয়া কালিমিয়া পিয়া। তো তুর্কিটোলাতে সবাইকে চিনি না ভাই না, আমরা মামু ভাই না, তো চেক বুক খানলে আর গায়ে ঘুরে ঘুরে আমার চেকটাকে কাটিয়ে, তো ভেগনা লাজে সরমে কিছু কইতে পারে না, দাও কাটিয়ে ঘুরে ঘুরে যেমন করে হয় চেকটা কাটিয়ে দিলে, কাজটা করে দিলে। আমি মৌলানা নিয়াজউদ্দিনের প্রতি সন্তুষ্ট হলাম, খুশি হইলাম যে আমার কাজটা করিয়ে দিলে। তো আমি বললাম যে ভাইনা, যদি কখনো ঝাড়খণ্ড আমার বাড়ি যাইস বাবু, তো আমি তোমাকে সন্তুষ্ট আর রাজি করে নিব, তুমি তো আমার কাজ করে দিলে। এই পাগলাকে দেখছি 2-3 বছর পর চলে গেছে। কি খবর ভাইনা? আপনি বলে এসেছিলেন বাবু যে আমি যদি কখনো আসি তো আপনি সন্তুষ্ট করবেন। আমিও তুর্কিটোলা মসজিদের চেক বুক এনেছি। আরে পাগলা, আমি যদি চেক কাটাইতে পারতুম তো তোর দ্বারাই কাটিয়ে নিত। আমি তো পারি না বলে তোর দ্বারাই কাটিয়েছি, ফের তুই চলে এসেছিস। তো শোন, এক কাম কর, গোটা চেক বুক আমার নামে সাইন করে দে, আর যতটি টাকা হয় আমার কাছ থেকে নিয়ে চলে যা। বলে ভালোই হলো বাবু, দাঁড়ে দাঁড়ে ভিক নাচে, হ্যাঁ খিদারি হ্যাঁ, টেনশন মুক্ত। ঠিক আছে বেগনা, চা পান খা, নাস্তা পানি কর, সব হইল। এবার আমি আমার ছেলেকে বলছি, বাবুরে আলমারি খুলবে তা, আর একটা টাকার বিন্ডাল বের করে নিয়ে আয়, আর এই যে ভেগনা মৌলানা নিয়াজউদ্দিনের সামনে রেখে দাও। তো ছেলে আমার টাকাই না রাখলে, তো আমি দেখছি না যে কতটি টাকা রাখলে, আমি শুধু নিয়াজউদ্দিনের চেহারাকে দেখছি যে মুস্কি মেরা হাসছে কিনা, এই আমার প্রতি সন্তুষ্ট হচ্ছে কিনা। তো দেখছি চোখ মুখ ভারী, এই তো মুস্কি মেরা হাসে না। তো দিল বললো যে না, এখনো সন্তুষ্ট হয়নি। আবার আমার ছেলেকে বলছি, বাপুরা কাজ হয়নি বেটা, আরো টাকাই না দেন। ফের দ্বিতীয়বার টাকাই না রাখলে। এবারও আমি দেখছি না যে কত টাকা গেল, আমি শুধু বাবু নিয়াজউদ্দিনের চেহারাকে দেখছি যে ছেলে হাসছে কিনা, খুশি হচ্ছে কিনা। তো দেখছি তো ফের ব্যাগনার এক একটা গান ছক পেয়েছে, দুই এক চুপ আছে না, মানে এখনো রাজি হয়নি। তো ফের আমার ছেলেকে আওয়াজ দিচ্ছি, বাপু কাজ হয়নি বেটা, আরো টাকা আনো। তো আমার ছেলে আমাকে দেখছে আর বলছে, দিমাগ ঠিক হ্যাঁ, পাগল हो गए क्या, पूरी दुनिया बाकी है, समुच्चा दौलत एक इंसान में लुटा दीजिएगा। तो मैंने कहा बेटा, वो तुम समझोगे नहीं, वो तुम्हारे बस की बात नहीं। यहाँ दौलत देखा नहीं जाता है, यहाँ तो राजी करने की बात है। এখানে টাকা দেখা যায় না, রাজি করার ব্যাপার। বলার উদ্দেশ্য, বান্দার বলা জান্নাতে যাবে, নবীর দিওয়ানা, আল্লাহ দেখবে না কত গেল, নবীর চেহারাকে দেখবে যে আমার নবী মুস্কুরে হাসছেন কিনা। ঝাড়খণ্ড বলা জান্নাতে যাবে, আল্লাহ দেখবে না কত যাবে, যে নবীর সুরাতকে দেখবে। আমার নবী হাসছেন কিনা, খুশি হচ্ছেন কিনা, उस वक्त तक मुस्तफा नहीं मुस्कुराएंगे जब तक तमाम दीवाना जन्नती ना हो। বিরাদার, ওই নবী পাকেরই তো আমরা কালমা পড়েছি। আমার নবীর মতো না কেউ হয়েছে আর না কেউ হবে, উনার মতো হয়ে না কেউ এসছে আর না কেউ আসবে। বুঝতে পারছেন? ওটাই তো তুর্কিটোলা, জমি হেরফের হয়েছে নাকি বিরাদার? তাই উর্দু ভাষাতে একটি কথা বলছে,
कि मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। सुभान अल्लाह सुभान अल्लाह। मुस्तफा जाने रहमत सा कोई नहीं, उनके जैसा कोई भी आया नहीं। जो रुतबा मिला किसी को भी मिला नहीं, जो पावर है उनमें किसी में नहीं। रबीउल अव्वल को मानाना, दुश्मनों को जलाना, जलने वाला हमेशा जलेगा, मुस्तफा का ही डंका बजेगा। सुभान अल्लाह सुभान अल्लाह। যারা জ্বলছে শুরু থেকে জ্বলেই আসছে, ওনার ডাঙ্কা বাজছে, বাজতেই থাকবে। ভাইরা, বক্তব্য তো হবে, আর শোনার জন্য আপনারা এসেছেন। বেরাদারা, মাঝখানে হুট করে একটি কথা মনে হচ্ছে, আজকে আমি কালেকশন করব না, আজকে মনে চা লাগে আমার করব, খাইতে দোকছে নাই তো, টাকা দোকছে নাই তো, কালেকশন করব, যা হবে কিচ্ছু তো করতে পারবে না। এটাই আর পরের আমাকে ডাকবে, এটাই হলো। আর তো কিছু করতে পারবে না। আর যারা কয়ে যাওয়ার পাক্কা ধান কাটলি, কোন জায়গার পাক্কা ধান আছে আমি ধরি, কোন জায়গাতে আছে না আছে বলবোই বা কেন। তো বেরাদার ইসলাম, আজকে সকাল থেকে মা একবার ফোন করে কথা বলেছে, খালি কথাটা মনে হচ্ছে যখনই ফোন হচ্ছে তো ফোনে মাকে সালাম দিছি, তো মা প্রথম সালামের উত্তর দিছে, কি করছো বাবা, ভালো আছে? মা বলছে। তো কয়েক রাত থেকে বাইরে ঘুরছি, মা একবার বললেন না যে আরে বাবু 5 রেথে গেল কি 6 রেথে গেল, তো কত টাকা হলো এটা কথা মা বলছে যে টাইমে খেতে পারছো বাবা, দিনে টাইমে ঘুমিয়ে যে। মায়ের সাথে কথা বলে একটু লম্বা হয়েছে, বলছে যে হাইরে মা। তারপরে হুজুরি ফোন চলে এসছে, চোখটা খালি লেগেছে, ফোনটা ধরতে অসুবিধা, চোখ খুলবো কার নাম্বারে বিনা ধরবে। আবার ধরেছি ফোন, তো বলছে টাকার গরম হয়ে গেছে, ফোনটা ধরতে পারছেন না, রোজ রাত করে টাকা কামাচ্ছেন না, ফোনটাও ধরছেন না। জি কইছে বাইরে মোবাইলকে ঠাঠিয়া দেন কে যে মা গর্ভে রেখা মানুষ করেছে, একবারও বলছে না অন্য কোনো কথা, বাপু তুমি কেমন আছো। তো ভাইরা, জীবনে বহু টাকা নষ্ট করছি আমরা, কেটা কার পীরের নামে দেখলে, কেটা কার নামে দেখলে। মা বেঁচে থাক বা চলে যাক, আমার মা বেঁচে আছে। তো বেরাদার, আমি 100 টাকা দিব যেন আল্লাহ আমার মাকে ভালো রাখে। যদি আপনাদের মন চাহে তো আপনারাও নিজের মায়ের নামে 100টা করে টাকা দিবেন। এটা কোনো চান্দা নয়, এটা আপনার রাস্তা পরিষ্কার করা হচ্ছে, মার্জি এমনই মা, ওনার মতো প্রপার্টি ভালা কেউ। টাকা দিলেন, সুবহানাল্লাহ, বাংলা বুঝতে পারছেন অল্প, কোথায় করতে হবে তো আপনার কি হাতে, হ্যাঁ। ওহো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ওটা কে দিল? 1000, 2000, 3000 টাকা কে দিয়ে গেল? ওটা মন্টু,
তৈমুর আমার বাপের তো নাম তৈমুর है তৈমুর সাহেব 3000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা তোমরা কি আসমান থেকে পড়ে গেছো মায়ের পেট থেকে আসুনি তো ওদিকে ওরা তো আসতে পারবে না কেউ গিয়ে দেখো তো ওখানে সবাইকে বলেছি 100 টাকা নেই তো 85 সহি কিন্তু দেন মায়ের যখন কথা বলেছি তো অবশ্যই দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার সবাইকে বলেছি সবাই শরীক হন কি হবে গো 100-150 কিছু ক্ষতি হয়ে যাবে না বরং আপনি উন্নতি করে নেবেন আর এর চাইতে অনেক টাকা মুনাফা হয়ে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মেয়েদের কাছে একবার কেউ যাও না গো তাড়াতাড়ি করবেন তো কেমন করে হবে যতটা লোক এসছেন সবাই যদি 100 টাকা দিয়ে যারা হয়তো আসছেন না করে হাতে দিয়ে পাঠিয়ে দেন 500 টাকা রেখে নেবো না 400 ঘুরিয়ে নেবে জি বাবা নেবেন না ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মা বোনেরা যে চাদরটা গিয়েছে বেটি চাদরে এমন করে পয়সা দেন যেন ভিয়া না আনতে পারে যারা পিছনে আছেন করে হাতে দিয়ে পাঠিয়ে দেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ ওরা যতক্ষণ আসছে পয়সাটি উঠিয়ে ততক্ষণ আমি একটি নাতে রাসূল আপনাদের শুনাই ওদের আশা হবে তারপরে ইনশাআল্লাহ ফির বক্তব্য শুনবেন অবশ্যই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদার ইসলাম ভাইরা বাপিরা আমার এই একটা এমনই দান যে দুনিয়ার দৌলত সব পড়ে থেকে যাবে আর দানটা আপনার সঙ্গে চলে যাবে মা বোনেরা যদি আপনারা জলসা শুনতে চান তো 10-15 মিনিটের মধ্যে দিয়ে পাঠিয়ে দেন না ইনসাফি করিয়েন না বলে দিয়েছি যখন তো আপনারা অবশ্যই দিয়ে পাঠান আমি ছোট্ট করে আপনাদের বুঝান একটা বাংলা কালাম পড়বো তারপরে ইনশাআল্লাহ বক্তব্য হবে ভাইরা আপনাকে রূপ রং দেখে খারাপ লাগছে এই লাগছে আর গোটা রাইত এরকম হাল বাহিরে তখন দেখে ওরকমই লাগছে কোথা থেকে আসলেন উঠিয়ে নিয়ে আসলেন সুবহানাল্লাহ বিরাদার মামু মাওলানা নিয়াজউদ্দিন বলছিলেন একটি মেয়ে মানুষের কথা ইব্রাহিম ইশরাফি ইমাম ইব্রাহিম আশরাফি হ্যাঁ রিজবি নয় কালিমিও নয় বোন কি হ্যালো হ্যাঁ ও আলাদা বংশ হবে আলাদা বংশ তোর মা নেই আমার বংশ আমার বাপ যে তোর বংশ কোন দিক দিয়ে আছে আসকো কন্ট্রাক্টর কিসের কন্ট্রাক্টর বিড়ি বিড়ি বানাইছে না মা বললেন গোটা পাকিস্তান হয়ে গেল পুরা তো এখানেই সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আসকো বিড়ির কন্ট্রাক্টর 500 টাকা
বিরাদরান ইসলাম, ছানবিন করে দেখছি জমি জায়গা গাড়ি বাড়ি সব কিনছি, আর যখন ইন্তিকাল হবে চোখ বন্ধ হবে, জনাব রেনু সাহেবের স্ত্রী 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। তো যখন ইন্তিকাল হয়েছে তো বাড়ি পড়ে থেকে গেল, গাড়ি যেখানকার সেখানে দাঁড়িয়ে থেকে গেল, জমি জায়গা সব থেকে গেল, বেটা বেটি প্রাণের স্ত্রী সবাই থেকে গেল, আর খালি হাতে এসছি খালি হাতে চলে গেল। তো দিল বলছে বাড়িটা বানাইলাম কষ্ট করে, এই তো আমার সাথে গেল, গাড়ি কিনলাম খুব দুনিয়াতে নিয়ে ঘুরলো, এই তো আমার সাথে গেল, জমি জায়গা করলাম এই তো আমার সাথে গেল না। একমাত্র এই দানকে দেখছি যে দান করলাম তো দুনিয়াতে আছি তবুও সাথে, কবরে যাচ্ছি তবুও সাথে, কোন সমাতেও সাথ ছাড়ে না। তো হাকিকত রূপে যদি দেখা যায় যে এটাই বিশাল একটা প্রপার্টি, যেহেতু এই টাকাটা বোধহয় মসজিদে লাগবে নাকি, মসজিদে লাগবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক বিরাদার, আমি ছোট্ট করে কালামটা পড়ি, তারপরে যারা দিয়েছেন ওদের নামে দোয়া হবে, তারপরে ইনশাআল্লাহ ফের বক্তব্য হবে। তবে আপনারা যারা এখনো দেননি, আখিরাতকে চিন্তা ভাবনা করে অবশ্যই দিবেন। এমনও আছে যে চলে এসছেন বাড়ি থেকে নাই, তো আপনি লিখিয়ে দিবেন, হয়তো পরে আবার দিয়ে দিবেন, আল্লাহর ইবাদতের ঘরে দিবেন, মসজিদে দিবেন, মসজিদ আবাদ হবে, আপনি সওয়াব পাবেন। বাপ মায়ের নামে দিবেন, মসজিদ আবাদ হবে, বাপ মা পাবেন। জি, আপনার মা, আপনার নাম কি? আশরাফুলের মা 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রাইসুদ্দিন সাহেব 10 বোরা সিমেন্ট, রাইসুদ্দিন সাহেব 10 বোরা সিমেন্ট, সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। দিচ্ছেন তো আপনারাই, না দিচ্ছেন তো এত বড় মসজিদ হলো কি করে? আপনারা দিচ্ছেন বলেই হচ্ছে, আর যতদিন বাঁচবেন দিতেই থাকবেন। আমরা চলে যাব তো আমাদের ছেলে মেয়েরা এই একটা স্মৃতি থাকবে, দিতেই থাকবে। পুরা মজমা জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও গো নবী তোমায় বিনা ভালো লাগে না, গাইছি শুধু নবী আমি। হাজি একদিন মাস্টারের নামে ওর মা মেয়ে দান করেছে 500 টাকা। হাতটা বাড়ান। পাঁচশো। সেই তো ও মানে কাটোরা নিয়ে যেটি চেয়েছে এখানে ঢেলে দিয়ে চলে আসবে। হ্যাঁ তা তো ঠিক, যেমন মশলা আছে না যে রমজান শরীফের মাসে যারা ফকির ভিক্ষা চাইছে, ফেতরা যখন আপনারা দিচ্ছেন তো ফকির ও তো ভিক চেয়ে বাড়িয়েছে, কিন্তু ভিক চেয়ে আর ফেতরাওকে দিতে হবে। তো ও ভেবেছে যে যার সাথে সবাই দিচ্ছে আমার তো না ইচ্ছা হয়ে বাড়াইতে, ওইটি দিয়ে দিই একটু বেশি ঘুরে নিব হয়ে যাবে। ও গো নবী তোমায় বিনা ভালো লাগে না, গাইছি শুধু নবী আমি তোমার তারানা, শুভ শাম তোমার নামে মালা যে জপ। একজন মহিলা তার বাপ মায়ের নামে 200 টাকা। তোমার হাত তো খুব গোল মারেনি, ঠান্ডা জানি তোমার হাতি মশলা করলে ভালো হয়। ও গো নবী তোমায় বিনা ভালো লাগে না, গাইছি শুধু নবী আমি
তোমার তারানা, সুবহ শাম তোমার নামে মালা যে জপ, আমি মদিনা যাইব, আমি মদিনা যাইব। শুনো বন্ধু শুনো ভাই গো, মোর নবীজির শান। শোনো বন্ধু শোনো ভাই গো, মোর নবীজির শান। নবী পাকের মোহাব্বত আমাদের ঈমান, নবী পাকের মোহাব্বত আমাদের ঈমান। নবী পাকের নাম জপিলে ভালো যে থাকবো, আমি মদিনা যাইব, আমি মদিনা যাইব। কামলিওয়ালা মুস্তাফা নুরানি রোজা, কামলিওয়ালা মুস্তাফা নুরানি রোজা, সে রোজাতে দিচ্ছে গো ফারিশতা পেহরা। সে রোজাতে গেলে বন্ধু আল্লাহকে পাবো, আমি মদিনা যাইব, আমি মদিনা যাইব। নবীর নাম যতই জপি, একটা বাচ্চা জানি না কার ছেলে 1000 টাকা দিয়ে গেল, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নবীর নাম যতই জপি অতই মধু লাগে, নবীর নাম যতই জপি অতই মধু লাগে। এই নামেতে এত মধু কে জানিত আগে, সারা জীবন ধরে নবীর তারা না গাইব, আমি মদিনা যাইব, আমি মদিনা যাইব। অনেকে দিয়েছেন, একবার দোয়া করুন। আল্লাহুম্মা আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, মাওলা কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে মাওলা গো। তোমার বান্দা বান্দি মুক্ত হস্তে খুশি খুশি, যেমন একজন প্রথমেই 3000 টাকা দিয়েছেন, একটি বাচ্চা 1000 দিয়ে গেল, আর কয়েকজন 500 করে দিয়েছে, কেউ 786 দিয়েছে, কেউ 200, কেউ 300, কেউ 100, কেউ 50, কেউ 30, কেউ 20, কেউ 10। যার যতটা জুটেছে মাওলা দান করেছেন, তুমি অন্তর্যামী। আমার মা বোনেরা পিটিরা ওনারাও অনেকটি টাকা দান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। জিনাদের নামে দিয়েছেন, জিনাদের রুহের মাগফিরাতে দোয়ার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি সকলকে শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদাউস আতা করো। মাওলা দানি গুণের বাড়িতে তুমি খাস রহমত নাজিল করো, তাদের রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। যারা বিজনেস করছে তাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ তুমি তারাক্কি আতা করো। সকলকে সুস্থ রাখো, ভালো রাখো। এই তুক্কিটোলাসার জমিনে মিলাদুন নবীতে এলাকার লোক, ছেলে মেয়েরা বা দূরকার ছেলে মেয়েরা যারাই এসছে মাওলা, প্রত্যেকের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। নবী পাকের সদকাতে দোয়া কবুল করো, तमाम বুজুর্গানের ওসিলাতে দোয়া কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা বাপেরা মা বোনেরা ধিয়ান দেন, এখানে আমরা যত কেউ এসছি নবী মুস্তাফার স্টেজে কে টাকা দিলাম, সব দয়া নবী জানে।
উনি যদি না জানে, ভাইরা বাপেরা মা বোনেরা, তো কথার প্রতি ধ্যান দেন, ইনশাআল্লাহ বুঝে যাবেন। নবী পাকের দোনো নাতি হাসনান কারিমায়, নবী পাকের দু নাতি বাচ্চা বাচ্চা ছেলে বাইরে অন্য ছেলেদের সঙ্গে খেলাধুলায় বেরিয়েছে। শিকস্তির মর্তুজা দোকানদার 15 বরাসে, মানে 6 সিমেন্টেরই দোকান আছে নাকি? মর্তুজা, শিকস্তির মর্তুজা 6 সিমেন্ট বাজার, 15 বড়া সিমেন্ট। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বড় চালাক বান্দা গো মর্তুজা, বুঝতে পারলেন? দুটা কাম হলো, একটা সওয়াবের জন্য দান হলো, আর এতটি লোকের সামনে ওর দোকানের অ্যাডভার্টাইজ হয়। বড় চালাক, একসাথে দুটোই কাজ হয়। তো বিরাদার, খুব ধ্যান দেন কথার প্রতি। তো খেলাধুলা করতে গিয়েছে, তো ওই ছেলেদের মধ্যে একটা ছেলে বলছে হাসনান কারিমাইনকে, নবী পাকের নাতিকে, আর আমি খেলবো না, বাড়ি চল্লা। ইমামে হাসান হুসেন বলছেন কেন? বলে আমার মা জননী আমার জন্য বাড়িতে ক্ষীর রান্না করেছে, আমি ক্ষীর খেতে গেলাম। নবী পাকের দুই নাতি জান্নাতি জওয়ান বোনের সর্দার, দুনো নাতি ইমামে হাসান ও হুসাইন, ইনারাও বাড়ি চলে গেলেন। হযরত সাইয়্যিদা খাতুনে জান্নাত মা ফাতেমাকে বলছে, মা গো, উমুকের বাড়ি আজকে ক্ষীর রান্না হয়, আমরা কি ক্ষীর খেতে পাবো না? আমাদের বাড়িতে ক্ষীর কি রান্না হবে না? হযরত মা ফাতেমা খুব চিন্তায় পড়লেন। সেই রকম সামগ্রী বাড়িতে নেই, সেই রকম আনাজ বাড়িতে নেই যে আমি ক্ষীর রান্না করব, ছেলেরাকে খাওয়াবো। উনি খুবই চিন্তায় পড়লেন। ইতিমধ্যে হযরত আলী শেরে খোদাকে হযরত মা ফাতেমা ইশারা করছেন, স্বামী গো, আপনার কাছে পয়সা যদি থাকে ক্ষীর রান্না করা সামান আনুন। তো হযরত আলী ইশারা করছেন হযরত মা ফাতেমাকে, না, আমার কাছে পয়সা নাই, পয়সা থাকলে আমি ক্ষীর রান্না করা সামান নিতাম। তো হযরত মা ফাতেমা বলছেন, ছেলেরাকে কি করে বুঝাবেন? এরা তো জিদ ধরেছে ক্ষীর খাবে। তো হযরত আলী দুই বেটাকে বলছে, বাপুরে সবুর করো বেটা, আল্লাহ যদি চাহে বাপু তো তোমরাও খেতে পাবে, তোমরা ধৈর্য ধরো, তোমরা একটু আরাম করো, আমি আসছি। এ কথা বলে বন্ধু বোনেরা আমার, ভাইরা বাপেরা, যখনই কথাটা বললেন দোনো ভাই শান্ত হয়ে গেল। ওরা কিন্তু আপু আরাম করতে লাগলো, যে আমার আব্বা যখন বললেন যে আল্লাহ যদি চাহে তো তোমরাও খেতে পাবে, শান্ত হয়ে গেল। এবার হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু বোনেরা আমার, ভাইরা বাপেরা, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, আর উনি খালি চিন্তা করছেন যে কি করব, যদি বাড়ি যাই ঘুরে ফের আমার দুই ছেলে বলল, আপনি কি ক্ষীর রান্না করা সামান নিয়ে আসলেন?
কেমন কি করা যায়, এই চিন্তা ভাবনা করছেন আর চলে যাচ্ছেন। আচানক হঠাৎ করে হযরত আলী শেরে খোদা দেখছেন যেন একজন ঘোড়াওয়ালা ঘোড়ার লাগাম ধরে চলে আসছে, আর তিনজন ব্যক্তি ওই ঘোড়াওয়ালাকে বলছে, ও ঘোড়াওয়ালা, তোমার ঘোড়া বিক্রি করবে কি? মানে ঘোড়া বাবু দেখার মতো। লিখছে কিতাবে, ওর রং কালার চিতকাবরা কালার, ওই ঘোড়া জায়গায় জায়গায় রুম গুলো কালো, তো জায়গায় জায়গায় ধলো, মনে হচ্ছে কোন লোক নিজের হাতে সিঙ্গার করে সাজিয়ে রেখেছে। খুবই চিকন ঘোড়া। তো তিনটা লোক ঘোড়াওয়ালাকে বলছে বেচবে কি? তো ঘোড়াওয়ালা বলছে হ্যাঁ বেচবো, ঘোড়া আমি বেচে দিব, কিন্তু মনের মতো লোক পাবো তবে দিব। তিনজন বলছে আমরা ভূত, মানুষ নয়, আমরা মনের মতো নয়, তুমি টাকা কত নিবে না, ঘোড়াটা দাও। বলছে না, বললাম তো মনের মতো লোক পাবো তাকেই ঘোড়া বেচবো। এই বলতে বলতে হযরত আলী শেরে খোদা সামনে। ঘোড়াওয়ালা বলছে হুজুর দাঁড়ান, আপনি নবী পাকের ছোট জামাই? হ্যাঁ। আপনি হযরত আলী শেরে খোদা? হ্যাঁ গো। বলে আপনি হাসনান কারিমের আব্বা জান? হ্যাঁ। বলে হুজুর গো, আমার ঘোড়াটা দেখেন তো কেমন লাগে? হযরত আলী বলছেন খুবই সুন্দর। আর সুন্দর আছে তো সুন্দরই বলতেন। তো ঘোড়াওয়ালা বলছে হুজুর ঘোড়াটা বেচে দিব। ওই তিনটা লোক কিন্তু শুনছে ওটি দাঁড়িয়ে। তো মনের মতো লোকের কাছে ঘোড়া বেচবো, তো আমার মনের মতো আপনি, তো ঘোড়াটা আপনি খরিদ করুন। তো হযরত আলী শুনে মাথাটা নিচে করে নিলেন, যে টাকা যদি থাকতো তো আমি ক্ষীর রান্না করা সামান নিতাম, তো টাকাই তো এত দামি ঘোড়া ফের আমি নিব কি করে? উনি নজরটা নিচে ঝুঁকিয়েছেন। ঘোড়াওয়ালা বলছেন যে নজর ওঠান, আমি বুঝতে পারছি আপনার কাছে টাকা নাই। টাকা নাই তো নাই হুজুর, ধরুন ঘোড়ার লাগা, আপনাকে বাকিতে দিচ্ছি, নিয়ে যান। যবে আপনার টাকা হবে, আপনার জন্য কোনো টাইম নির্ধারিত নেই যে অমুক টাইমে টাকা দিতে হবে। যবে আপনার টাকা হবে, আপনি 100টা টাকা আমাকে দিয়ে দিয়ে, সুবহানাল্লাহ। যবে টাকা হবে 100টা দিয়ে দিয়ে যান। ঘোড়ার লাগাম তো ধরিয়ে দিন। আপনি লাগাম ধরে টানছেন আর ভাবছেন যে কোন ঝামেলা নেমে বাড়ি যাব। ঘোড়া তো দেখতে খুব সুন্দর, দেখে মন ভরে যাচ্ছে। বাড়ি যাব তো ফের তো দু ছেলে বলবে যে আপনি ক্ষীর রান্না করা সামান নিতে পারেন, তো ফের এত দামি ঘোড়া কি করে নিবেন? এই তো নতুন ঝামেলা। আর ওই তিনটা লোক ঘোড়াওয়ালাকে বলছে যে তোর মাথা ঠিক আছে, আমরা ডবল টাকা দিতে চাইছি, নগদ দিতে চাইছি, তো আমরা কি ঘোড়া না দিয়া যে লোকের কাছে টাকা নেই তুই ওকে বাকিতে দেবে? মানে ঘোড়াওয়ালা বলছে মিজাজ খারাপ করিস না, ঘোড়া আমার, আমি বাকিতে দিন তো খুলে তোর দেখি।
ঘোড়া তো আমার। বেরাদার এরা তিনজন ভাবলো যে ছেড় দে, কিছু বলিস না, মাথা খারাপ, বেকার ঝগড়া কিনা হেবে, ছাড়ো, আর ঘোড়া আছে, দে দে দে, যা। আর পূর্ণ ধ্যান লাগান, ঘোড়ার লাগাম ধরে যখন যাচ্ছে, বারবার ওনার দিল দিমাগে ওটাই কথা আসছে যে বাড়ি গিয়ে আমি কি জবাব দিব। ক্ষীর রান্না করা সামান নিতে পারলাম না, পয়সা ছিল না, এত দামি ঘোড়া কি করে আমি কিনলাম, আমাকে বলবে। এই চিন্তা ভাবনা করছে, হঠাৎ ফের একজন আজনবী, একেবারে নতুন চেহারা, সামনে এসে বলছে, হুজুর দাঁড়ান, আপনি হাসনান কারিমাইনের আব্বাজান হযরত আলী? বলে নবী পাকের ছোট জামাই তো না। বলে হুজুর গো, দারুণ লাগে, আপনার ঘোড়া দেখে মন ভরা যায়, ঘোড়াটা বিক্রি করবেন কি? হযরত আলী উনি ভাবলেন যে বেচা দাবাই ভালো, একে বাড়ি নিয়ে যে কোনো লাভ নেই। বলে হ্যাঁ বন্ধু, বেচা দিব। তো ক টাকা নিবেন বলেন? বলে য টাকা তোমার দিল চাহে তুমি খুশি হয়ে দিয়া দাও, আর ঘোড়া নিয়ে যাও। কিননেওয়ালা পকেটে হাত দিলে আর 300টা টাকা বের করে হযরত আলী শেরে খোদাকে দিলেন যে আমি খুশি হয়ে 300 টাকা দিলাম। 300 টাকাতে ঘোড়া বেচ দিল। আর ওনার দিল বলছে যে যার কাছে বাকিতে কিনেছি 100 টাকা দিতে হবে, তো লোকটাকে খুঁজি 100 টাকা দিয়ে দিই, তো জিম্মা থেকে আজাদ। এই চিন্তা ভাবনা করে ঠিকানি আছে। বলে আপনি এখানে, আপনাকে খুঁজতে যাচ্ছিলাম, আপনার 100 টাকা দিয়ে নেন। বলে এত জলদি পয়সা হয়ে গেল? বলে হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেল। আব যার কাছে কিনেছে ওকে দিয়ে দিলে, আব যাকে বিক্রি করলে এবার ওকে নজর ঘুরেছে, তো ও লোকটা গায়েব হয়ে গেল। কয় টাকা বাঁচলো হযরত আলীর কাছে? 200 টাকা বেঁচে গেল। 100 টাকাতে বাজার করলেন, যা যা প্রয়োজনীয় জিনিস ছিল উনি খরিদ করলেন, তবু 100 টাকা ওনার পকেটে বাঁচলো। 100 টাকা ওনার পকেটে বেঁচে গেল। কিছু কইবা তো কইয়া ভালো, আমার সামনে যখন কানে কইতে আসবেন ভাববো যে কি কইছে, কিছু গোলমাল হয়েছে। বিরাদার ভাইরা বাপিরা আমার, 100 টাকা বেঁচে গেল, বুঝতে পারছিল। বাকিতে নিয়েছিল 100 টাকা দিলেন, আর 100 টাকাতে বাজার করলেন 300-র মধ্যে 100 টাকা বাঁচলো। এবার উনি বাড়ি যাবেন। তো বাড়ি যাবেন, তো হযরত আলীর দিল বলছে বাড়ি তো চলেই যাব, নবী মুস্তাফার সঙ্গে দেখা করে নি, ওনার সঙ্গে আলাপ আলোচনা করেই বাড়ি যাব। এই বলে হযরত আলী শেরে খোদা দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের দরওয়াজা পর্যন্ত গিয়েছে। আমার আপনার দয়ার নবী দেখছেন তো হযরত আলী, দেখাই নবী পাক বলছেন, আলী গো, তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো? নবী পাক তো ওখানে ছিলেন না, দয়ার নবী তো বাড়িতে আছে, আর ঘোড়া কিনলেন আর বেচলেন দয়ার নবী জানছেন। উনি বলছেন, আলী তুমি ঘোড়া কিনলে 100 টাকা বাকিতে, হ্যাঁ হুজুর, বিক্রি করলে 300 টাকা নগদে। বলে হ্যাঁ, ভালো লাগলো? বলে খুবই ভালো। দয়ার নবী বলছেন, আলী
তুমি কি জানো তোমার কাছে 100 টাকাতে বাকিতে বেচনেওয়ালা কে ছিল, আর তোমার কাছে নগদ 300 টাকাতে কিননেওয়ালা কে ছিল? তুমি কি জানো যে ঘোড়া এত সুন্দর কেন, কোন জায়গা থেকে আনা হয়েছে, আর ঘোড়াটা কার? হযরত আলী বলছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি না। নবী আবার বলছেন আলী কাছে এসো, আমি তোমাকে জানাচ্ছি যে 100 টাকাতে বেচনেওয়ালাকে আর 300 টাকাতে নিনেওয়ালাকে, আর ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে, আর ঘোড়াটা কার, সব নবী পাক জানছেন। ওনার কাছে কিচ্ছু ছিল না। তো বেচনেওয়ালা কেন বেচলেন বাকিতে, নিশ্চয়ই কোনো কথা আছে। লেনেওয়ালা কেন নিলেন নগদে 300 টাকাতে, নিশ্চয়ই কোনো কথা আছে। হযরত আলী শেরে খোদাকে নবী পাক বলছেন যে ঘোড়াটা আসছে কোন জায়গা থেকে, আনা হয়েছে কোনখান থেকে, কার ঘোড়া। দারুণ মজেদারি কথা বেরিয়ে আসে ভাইরা। তো যখন মজেদার কথা বেরিয়ে আসবে জওয়ান ছেলেরা, তো 30টা জওয়ান ছেলে 100টা করে টাকা দিতে পারবে তোমরা? এক নম্বরে কেউ তো হাত খাড়ো করাবে, জওয়ান বললো তো কোন বুড়ার কাছে থাকেও তো ফেরাইকে দিয়ে দেবে। 100 টাকার জন্য যদি মরে যাও ছেলেরা তো দিন। ওই যে আঙ্গুল খাড়ো করেছে, সুবহানাল্লাহ। একজন 100 টাকা, পিছন থেকেও যদি কেউ দেন, 30 জনের কাছে চাইলাম একটু পুরিয়ে দেন, যখন বলে দিলাম তো আরেকজন, আরো একজন দিলেন, 3 জন তো হয়ে গেল। একজন আর চলে আসছে, 4 জন, একজন আর আসছে। হ্যালো, 100 টাকা যে চাইলো 500 দিলেন, ঘুরিয়ে দিবেন না? 5 জন আঁকলে 5 জন আর ভাগ তো 10 জন হয়ে গেল। সুবহানাল্লাহ। রেনু সাহেব, সুবহানাল্লাহ, বিড়িওয়ালা রেনু সাহেব দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পিছনে যদি কেউ থাকেন ভাইরা আমার, বন্ধু বোনেরা, এইসব টাকা কাজে লাগবে। আর এই 100 টাকার ভয়ে কেউ উঠে ভাগিয়েন না, ভাগলি 500 টাকা জরিমানা। তো বসে থেকে 100 টাকা দিলেই হবে। বেরাদার ইসলাম, আচ্ছা কি ভাগ নাই না? নাই। আমাদের মা বোনদের এবার চালু হয়েছে 4 জন। সুবহানাল্লাহ। এখানে 2 জন, এখানেও 4 জন। খুবই লোকের গায়ে। হ্যাঁ, এই যেমন সর্দার 500 টাকা, আর একজনকে 200 দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকাল বুঝা যায় না যে পয়সা কার কাছে কত আছে। কেমন করে কি না যে আপনা আপনা মোবাইলে পয়সা ভরে গেছে, বুঝা যাচ্ছে। পকেটে বইতে তো পকেট মারার মতো উনি গিরা গুনে চেক করবে যে কয়টা আছে, মোবাইলে ভরে গেছে। আমাদের দিকে চালু হয়েছে। হেমন্ত সোরেন झारखंड मुख्यमंत्री ছিলেন, उन्हें बोलें कि मैया सम्मान देने के लिए मैं 18 साल से शुरू जितने महिलाएं हैं सबके अकाउंट में 1000 रुपया करके मैं देता हूँ। अगर फिर से आप लोग मुझे मंत्री बना दें तो मंत्री बनने के बाद 2500 रुपया करके देंगे। तो आज के घोषणा कर दिए कि डिसेंबर मास থেকে প্রত্যেক मेरे अकाउंटे मासे 2500। ও চাকাটা কিন্তু একটাই ভয় লাগছে যে তোমরা আমি না পাই আমাকে যে থালি মাছ ঝাড়ু দে, কিসের কমি এরকম না হয়ে যায়। তো বেরাদার ইসলাম জিতে গেছে মাশাআল্লাহ। আবার আমাদের ওখানে
মুসলমানের খোলা হুয়া দুশ্মন বিজেপি সরকার করতে পারবে না, আমাদের এই মুসলমানই সরকার করবে। আর এবার তাম রাজমহলে উলামায়ে-কেরাম মাথাতে কাফন বেঁধে নেমে গেছিল। আমাদের যেটা এমএলএ সিট আছে জীবনে আমরা নিতে পারিনি, এমপিটা পারতাম, বিজেপির চলে যেত এমএলএটা। আল্লাহর কি দয়া যে এবার 43,000 ভোটে আমাদের মোহাম্মদ তাজউদ্দিনকে আমরা জিতিয়েছি। যাই হোক, घबराना नहीं मुसलमानों, पहले जो दिन था फिर आने वाला है। पहले जो दिन था वो आने वाला है। अगर हिंदुस्तान में, भारत में अगर किसी का वापसी होने वाला है तो उन लोगों का होगा, हमारा नहीं। इसलिए कि पहले भारत में मेरा बाबा आदम है और सब आदम के औलाद है। আমাদের আগে তো আদম নবী এসেছেন, আমরা তো গুনারি। আমরা আমাদের ভাগাভাগি হবে না, আর কি হবে, কুটাইও হবে। ভুট্টা মানে মাকই 40 কেজি ভুট্টা। কি নাম? মুজাফফর হোসেন 40 কেজি ভুট্টা। সত্তার হোসেন 25 কেজি ভুট্টা। ভুট্টা খুব হয়েছে, ভুট্টা চাষ হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, আমি বলেছিলাম দিয়ে দিলেন বিরাদার। না ওটা না, ফের বক্তব্য পিছাকে নিয়ে যাবো। মানুষ বসবে না, ওকে জালসাটা তুলে দিব না। ওদেরই গ্রাম, ওদেরই মসজিদ, ওদেরই জালসা, ওরা কি ছেড়ে ভাগে? বিরাদরান ইসলাম ভাইরা বা ফির আমার এটা তো কথা করে পারিন্দে প্যার কি বললি বুড়া হয়ে জন্ম দিলাম। বয়স যখন মানুষের হয় সৌরভ ভেঙে যায়। আর বহুত কড়া কালাম, এটা কিন্তু জওয়ানির কাহিনী আছে। তো সুবহানাল্লাহ, কে জানে যে পরিন্দে প্যার কি বলি বলতে হবে 6 কিলো দুধ খেস, এটা বলতে কিন্তু আগে তো ভাবতে পারিনি। ঠিক আছে, বলে দেব, তারপর ইনশাআল্লাহ বক্তব্য হবে। परिंदे प्यार की बोली में मिलकर ना तो पढ़ते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। परिंदे प्यार की बोली में मिलकर ना तो पढ़ते हैं। परिंदे प्यार की बोली में मिलकर नात पढ़ते हैं और मदीने के मीनारों में कबूतर नात पढ़ते हैं। मदीने के मीनारों में कबूतर नात पढ़ते हैं। ये धरती नात पढ़ती है, ओ अंबर नात पढ़ते हैं। যেটা নবী পাকের প্রশংসা ওটাকে নাত বলা হয়, যেটা আল্লাহর প্রশংসা ওটাকে হামদ বলা হয়, আর যেটা বাবু পীর বুজুর্গের প্রশংসাতে ছন্দ হয় ওটাকে মানকাবাত বলা হয়। কিন্তু আমরা নিজের ভাষাতে, গ্রাম্য ভাষাতে বলতেছি উল্টা গজল কও। তো গজল কাকে বলে? গজল জওয়ান ছেলেরা কাকে বলে জানো? গজল বলে তুমি যাকে ভালোবাসছো ওর ইশক মোহাব্বতে যেটা তুমি বলবে ওটাই হলো গজল। भाग छात्रा तो धरती नात पड़ती है
আসমান মানে নাত মানে জমিও নবী পাকের প্রশংসা করছে, আসমানও নবী পাকের প্রশংসা। ये धरती नात पड़ती है, ओ अंबर नात पड़ते हैं। ये धरती नात पड़ती है, ओ अंबर नात पड़ते हैं। नबी की याद में सातों समंदर नात पड़ते हैं। नबी की याद में सातों समंदर नात पड़ते हैं। अबू बकर उमर उस्मान ओ हैदर नात पड़ते हैं। अबू बकर उमर उस्मान ओ हैदर नात पड़ते हैं। नबी की इश्क में हसन अक्सर नात पड़ते हैं। नबी की इश्क में हसन अक्सर नात पड़ते हैं। और नहीं कलमा पढ़ा बूझे किए बदनसीबी थी। नहीं कलमा पढ़ा बूझे किए बदनसीबी थी। मगर बूझे लिखी मुट्ठी में कंकर नात पड़ते हैं। सुभान अल्लाह। मगर बूझे लिखी मुट्ठी में कंकर नात पड़ते हैं। मदीने के मीनारों में कबूतर नात पड़ते हैं। एक बार सबाई दूसरी पढ़े अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমি বলছিলাম দয়ার নবী মুস্তাফা বলছেন ধ্যান দে আলী গো তোমার বাড়িতে তোমার দুই লাডলা আমার দুই কলেজার টুকরা হাসনান কারিমাই ক্ষীর খাওয়ার জন্য বলছিল। তুমি তোমার দুই ছেলেকে বললে সবুর করো ছেলেরা, আল্লাহ যদি চাহে বেটা তো তোমরাও খেতে পাবে। কিন্তু তোমার পকেটে পয়সা ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে জিবরাইলকে বলছেন, জিবরাইল জান্নাত থেকে জান্নাতি ঘোড়া নিয়ে যাও। সুবহানাল্লাহ। জান্নাতি ঘোড়া নিয়ে যাও। আমার আলীকে তুমি বাকিতে বিক্রি করে দাও। হযরতে জিবরাইল জান্নাত থেকে ঘোড়া এনে বাকিতে তোমার কাছে বেচলে। তারপরে আল্লাহ পাক বলেন, ও মিকাইল এবার তুমি যাও আর আলীর কাছ থেকে তুমি 300 টাকা নগদে কিনো। बेचने वाला जिब्राइल, खरीद करने वाला हजरत मिकाइल। আলী এই জন্য ঘোড়া এত সুন্দর জান্নাতি ঘোড়া। আর এই ঘোড়ার উপরে তুমি আর তোমার স্ত্রী আমার ছোট বেটি দুজনই সওয়ার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী পাকের কাছে কিছু ছুপা আছে সব উনি জানছেন। ভাইরা কি রান্না করার যখন হইল কথা তো হয়ে গেল। আর কি রান্না হচ্ছে তো হযরত মা ফাতেমা বলছেন, হযরত ইমামে
হাসান আলী মোকামকে, বাপুরে ক্ষীর রান্না করছি বেটা, তোমার নানাকে ডেকে আনো। যাও। ইমামে হাসান নবী পাককে ডাকতে গেছে। এদিকে ধ্যান দেন, কি আর দেখছেন? তো আমার আপনার নবী একটা চাদরে ঢাকা আছে। ইমাম হাসান গিয়ে দেখছেন তো না, একটা চাদরে ঢাকা আছে। দয়ার নবী বলছেন, কে গো, হাসান নাকি? বলে হ্যাঁ। না না। বলে এসো, তুমি আমার পাশে লম্বা হও। যেমনই ইমামে হাসান নানার পাশে লম্বা হলে, যে চাদরে নবী পাক ঢাকা আছে, চাদর খান বেড়ে গেল। ইমাম হাসান কো ঢেপে দিলেন। যেমনই চাদরে ঢাপা পড়েছেন, হযরত ইমাম হাসান ঘুমিয়ে যায়। এবার হযরত মা ফাতেমা খাতুনে জান্নাত ইমাম হুসেনকে বলছেন, লাডলা দুলারা, তোমার ভাই হাসানকে পাঠাইলাম তোমার নানাকে ডাকতে, এখন পর্যন্ত ফিরে আসছে না, তুমি যেতে পারবে কি? ইমামে হুসেন বলেন, অবশ্যই পারবো মা। বলে গিয়ে দেখো তো বাপু। এবার ইমাম হুসেন যাচ্ছেন, গিয়া দেখছেন একই চাদরে নবী মুস্তাফা ইমামে হাসান ঢাকা আছেন। হযরত ইমামে হুসেন যেমনই কাছে গেলেন, ফের নবী আমার বলছেন, ওগো হুসাইন, তুমিও আসলে? বলে হ্যাঁ। না না, তুমি যখন আসলে তো হাসানের পাশে লম্বা হও। ইমাম হুসেন আলী মোকাম ইমাম হাসানের পাশে লম্বা হইলেন। ফের বাপু চাদর বেড়ে ইমাম হুসেনকেও ঢাপলো। উনিও ঘুমিয়ে বাড়িতে। হযরত আলী শেরে খোদা বলছেন, হযরত আলী শেরে খোদা বলছেন হযরত মা ফাতেমাকে, মা বোনেরা এই কথাটা দিয়ে দিয়ে শুনবেন। ফাতেমা, আমাদের হাসান গেল ফিরলো না, হুসাইন গেল ফিরলো না, আমি গিয়ে দেখবো কি? তো হযরত সৈয়দা মা ফাতেমা বলেন, সরদার স্বামী গো, দিল যদি আপনার খুশি হয়ে যেতে চায় তো আপনি যেতে পারেন। কি বুঝলেন? যে হযরত মা ফাতেমা নিজের স্বামীর উপরে হুকুম চালেন। এখানে পরিষ্কার হয়ে গেল যে স্বামীর উপরে স্ত্রীর হুকুম চলবে না, আবেদন করতে পারে, রিকোয়েস্ট করতে পারে। এটা হযরত মা ফাতেমা প্রমাণ করেন যে আপনার দিল যদি খুশি হয়ে যেতে চায় তো আপনি যেতে পারেন। বেরাদার, এখনকার মা বোন যদি থাকতো সিধাই কথা বলতো, জিজ্ঞাসা করছো ছেলে দুটো যে থাকে আলো হুঁশ নাই, যে দেখতে পারো না, ফের আমাকে বলছো যে যাবো কি যাবো না। এগুলা হইবে বাবা, এইখানে হইবে যে আজকে যে আমরা বিয়ে শাদী করছি, তো বিয়েটা নিয়ম মোতাবেক হয়েছে না। যাদের নিয়ম মোতাবেক হয়েছে ওদের স্বামী স্ত্রীতে বন্ধু নিশ্চয়ই আন্তরিক ভালোবাসা আছে। বলবেন যে তবে সব বিয়ে ভুল, সে কথা নয়। এখন যেগুলো বিয়ে হয়েছে নিয়ম হয় না, কারণ যে বিয়ের দিনটা ঝড়ে হোক মেঘে হোক যখন হোক অসুবিধা নাই, কিন্তু আগে লেনদেন এটা ফাইনাল হোক। সুলতান মৌলভী ওর বেটার বিয়ে দিলে, বেটাকে ডক্টর বানিয়ে দিল, তো আমি 40 লাখ খরচা করেছি, তো 40 লাখ তো নিব। যে 40 লাখ দিবে ওর বেটি, তো 40 লাখ নিয়ে আমার বেটার বিয়ে দিল, তো ভেড়া বেচা দিল। আর বিক্রি যখন করে দিল, আমার বৌমা আমাকে চা বানিয়ে খিলেবে, কোনো মতেই খিলেবে না।
চাপ করলি কবে 40 লাগতে তোর বেটাকে কিনেছে মানে जैसी करनी वैसी भरनी शरीयत में दहेज लेना हराम है एकदम কোনো মতেই আর যেটা যেটা নিয়েছে 2-4 বছর আগে জীবনী বলতেছে বলেছিল ফের বলছি যে দেখে লিয়েন কালিয়ে চোখ মাস্টার পাড়া 5 তলা বিল্ডিং ঘন্টি বাজাচ্ছি তো মাস্টারকে দেখতে পাই না মাস্টার নি জানলা খুলে বলছে কে মাস্টার নি মাস্টার না বলে চা বানাইছে মাস্টার চা বানাইছে তুই নাইটি দিলে ঘুরে আসে ই কেমন তো মাস্টার নি বলছে চাকরির সময় 20 লাখ নিয়েছে ও কোন কথা ওর বাপ সুদ্ধা চা বানাইবে तो जैसी करनी वैसी राग करिए ना शब्द कथा बड़ा पड़ा ना मेरा बंधु करेरा तो हजरत अली के बोलছে মা ফাতেমা যদি আপনার দিল খুশি হয়ে যাইতে চায় তা বাঁচা এবার হযরত আলী শেরে খোদা গেলেন গিয়া দেখছেন তো একই চাদরে তিনজন ঢাপা আছে দয়ার নবী বলছেন হযরত আলী কি খবর তুমিও চলে আসলে বলে হ্যাঁ আকা আমার দু ছেলে আপনার কাছে এসেছে ফিরছে রাজার জন্য দয়ার নবী বলছেন আলী তুমি হুসাইনের পাশে লম্বা হও বলছেন তো নবী পাক ইনকার করা যাবে না উনিও ইমাম হুসাইনের পাশে লম্বা হলেন ফের বাকি চাদর বেড়ে গেল হযরত আলীও ঘুমিয়ে গেলেন এবার বন্ধু হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ভাবছেন কি করা যায় কেউ তো ফিরে আসছে না সবাই গিয়ে থেকে যাচ্ছে এবার আমি গিয়া দেখি হযরত মা ফাতেমা নিজেই চললেন গিয়া দেখছেন তো একই চাদরে চারজন ঢাপা দয়ার নবী বলেন লাডলি বেটি কি খবর রে মা বলে আব্বা জান আপনার জামাইও এখানে আপনার নাতিরাও এখানে তাই আমিও চলে আসলাম দয়ার নবী বলছেন না তুমি আলীর পাশে লম্বা হও উনিও লম্বা হলেন ফের ওই চাদর গিয়া ঢেকে দিলেন এই 5 জনকে বন্ধু পাঞ্জাতন বলা হয়েছে ইনারাই 5 জন 5 পাঞ্জাতন দয়ার নবী হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন বলি বাংলা ওয়ার্ডে একটি ছন্দ আছে বাংলা ভাষাতে পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে যে ভালো থাকিবে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ পাঞ্জাতনের প্রেমে যে জন রোজা রাখিবে আল্লাহ পাকের রহমতে সে যে ভালো থাকিবে তাই তো আমরা সবাই পাঞ্জাতনের দিবানা হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা আসো কি যতই তুফান আমি কবু ডরি না হৃদয় আমার কাবা নয়নেতে মদিনা পাঞ্জাতনের 5 পাতা হবে গো আমার ছাতা
সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। দেখেন, যদি যিনি আমাদের স্টেজের মেন অতিথি, আজকের দুলহা প্রধান অতিথি, উনি চলে এসছেন। আর আপনারা বেশি ঘাবড়াইয়েন না, আপনাদের সময় নষ্ট হবে না। ভাইরা